welcome back to the Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা আজকে দেখতেই পাচ্ছ সিনোনিমের ক্লাস নাম্বার 1 নিয়ে চলে এসেছি। সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফর এসএসসি, দ্যাট মিন্স স্টাফ সিলেকশন কমিশনের প্রতিটা পরীক্ষা, শুধু তাই বলবো না, ওটার জন্য তো ইম্পর্টেন্ট, বাকি সব পরীক্ষার জন্য, প্লাস আমাদের রাইটিংসকে ইমপ্রুভ করবার জন্য কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আজকে আমরা সিনোনিমের ক্লাস নাম্বার 1 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখো 10টা ওয়ার্ড যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল 10টা ওয়ার্ড, সেগুলো তো শিখবোই। তার সাথে কিন্তু তোমরা জানো বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আমরা কি অপশন অ্যানালিসিসও করি। তার মানে 4টে করে প্রতিটা কোয়েশ্চেনের অপশন, মানে 40টা আরো ওয়ার্ড প্লাস 10টা ওয়ার্ড। তার মানে একটা ভিডিও থেকে আমরা নিউ 50টা ওয়ার্ডস এর মিনিং অ্যালং উইথ দ্য সিনোনিম শিখতে পারছি। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশনে যাই। প্রেজেন্টেশন মোডে গিয়ে মানে যে 10টা সিনোনিম প্রিভিয়াস ইয়ারে আসা আজকে আমরা চুজ করেছি সেগুলো দেখি। আর যদি আমাদের চ্যানেলে নিউ হও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো ডিরেক্টলি প্রেজেন্টেশনে যাওয়া যাক। A very good evening everyone and welcome to the presentation mode again on Vidya Bhavan Coaching YouTube channel. আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে বললাম ইংলিশটা আমাদের হ্যাবিটে আনতে হবে, মানে এভরিডে অল্প বিস্তর কিছু ইংলিশ পড়াশোনা করতে হবে। তারই প্রচেষ্টায় কিন্তু মাঝে মাঝেই আমাদের চ্যানেলে ইংলিশের ভিডিও আপলোড হতে থাকে। অ্যাটলিস্ট উইকে 2টো তো হয়ই, 3টেও কোনো কোনো উইকে হয়। তো একটাই রিকোয়েস্ট করবো, যেই 3 দিন হচ্ছে মানে ভিডিও দেওয়া হচ্ছে সেই 3 দিন তো তোমরা ভিডিওগুলো দেখছোই, আর বাকি যেদিন অন্য সাবজেক্টের ভিডিও দেওয়া হচ্ছে সেদিন তোমরা ইংলিশটা কিন্তু রিভিশন করতে ভুলো না। ওকে, তো আমরা তোমাদের মধ্যে থেকেই প্রচুর সাবস্ক্রাইবার যারা কিনা আমাদের স্টুডেন্ট নও, তারাও লিখেছো যে 5+5 সিরিজ থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু ফুড এসআইয়ে কমন এসে। সেরকমই বলতে পারি যে নেক্সট পরীক্ষার এক্সামেও কিন্তু এরকমই কমন অনেক কোয়েশ্চেন আসবে স্টেট গভর্নমেন্টের এক্সামে। সেরকমই প্রচেষ্টা এই সিনোনিম অ্যান্টোনিমের সিরিজগুলো আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। তো চলো এরকম 10 করে এভরিডে করবো। তো আজকে আমরা সিনোনিমে ফার্স্ট ক্লাস করছি, যেখানে 10টা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন অ্যালং উইথ দ্য অ্যানালিসিস অফ দ্য অপশন, যেটা তোমরা একমাত্র বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেলেই পেয়ে থাকো, সেগুলো দেখবো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইমপ্যাকেবল। ইমপ্যাকেবল ওয়ার্ডের সিনোনিম আমাকে বলতে হবে। ইমপ্যাকেবল ওয়ার্ডটার মিনিং তোমাদের সবার ফার্স্ট বলি, অনবদ্য। অনবদ্য, হ্যাঁ, যার সিনোনিম হচ্ছে কি কি? আনইমপিচেবল, হোলি, ইনোসেন্ট, ফাইন, আনব্লেমিশ, সিনলেস। ওকে, আর অ্যান্টোনিম একটা বলে রাখি, ইমপারফেক্ট অ্যান্ড সিনফুল। ইমপারফেক্ট আর এটা হচ্ছে সিনফুল। ঠিক আছে, ইমপারফেক্ট আর হচ্ছে সিনফুল হলো। তো এটা গেল সিনোনিম আর এটা গেল অ্যান্টোনিম। এবার বলি যে অপশনগুলোর মিনিংও বলবো। সিনোনিম চুজ করতে বলেছে ইমপ্যাকেবল। তো ইমপ্যাকেবল মানে তোমাদের বললাম কি অনবদ্য, মানে ইমপিচেবল হোলি পবিত্র, ভুল নেই যার মধ্যে, আনব্লেমিশ ফাইন ইনোসেন্ট। তা ফল্টলেস হচ্ছে সিনোনিম ফর ইমপ্যাকেবল। হ্যাভিং ইন্টিগ্রিটি মানে কি সততা থাকা, সততা থাকা। অন্য মিনিংগুলোর মিনিং মানে অন্য ওয়ার্ডগুলোর মিনিংও তোমাদের বলে দেব। নেক্সট হচ্ছে ফাসি। ফাসি কথা হচ্ছে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল। ওকে, আর প্রিসাইজ মানে হচ্ছে সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলো আমাদের একটু আননোন ওয়ার্ড সেগুলোর ইংলিশ মিনিং বাংলা মিনিং দুটোই বলবো, প্রপার। ওকে, সো এটা গেল ইমপ্যাকেবল। নেক্সট ওয়ার্ড আমাদের সিনোনিমের ক্লাস যেহেতু সবকটাই সিনোনিমের উপরে হবে। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্টানিউটেশন। ওকে, স্টানিউটেশন বলে এটাকে, স্টানিউটেশন। মিনিং এর হচ্ছে দ্য অ্যাক্ট অফ অর নয়েজ অফ স্নিজিং। স্নিজিং এর যে একটা বিরক্তিকর শব্দ, ওকে, তাকে বলে হচ্ছে স্টানিউটেশন। হার্ডেনিং। হার্ডেনিং এর মিনিং কি? হার্ডেনিং এর মিনিং হচ্ছে কোনো একটা প্রসেস বাই উইচ, প্রসেস by which something becomes hardened.
সামথিং বিকামস হার্ডার, আরও শক্ত হয়ে যাবে, সামথিং বিকামস হার্ডার। ওকে, নেক্সট রিভার্সাল। রিভার্সালের মানে আলাদা করে জাস্ট বলছি, লিখছি না, যেটাকে রিভার্স করা যায় তাকেই বলে রিভার্সাল। নেক্সট হচ্ছে ট্র্যাপিডেশন। ট্র্যাপিডেশন, ট্র্যাপিডেশন কথার মানে হচ্ছে আতঙ্ক, আতঙ্ক বা কম্পন, কম্পন বা ভাইব্রেশন, ঠিক আছে, ভাইব্রেশন, ট্রাম্বল, ট্রিম্বল, সরি ট্রিম্বল এক্সেট্রা। ওকে, আর স্নিজিং বললাম, স্নিজিং তো সিনোনিম স্টার্নিউটেশনের। নেক্সট মিনিংগুলো বারবার করে বলছি, অপশনের মিনিংগুলো কিন্তু যেগুলো তোমাদের অজানা, প্লিজ খাতায় নোট ডাউন করে রেখো, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে, এবং আই মিন ইট, কোয়েশ্চেন আসবে বলেছি মানে সত্যিই আসবে। যখন পরীক্ষায় গিয়ে দেখবে যে বিদ্যাভবন কোচিং ইউটিউব চ্যানেলে পড়েছিলাম কিন্তু এখন মনে করতে পারছি না, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে নেডারি, সরি নেভারি। নেভারি, নেভারি কথার মানে কি? ডিসঅনেস্ট অ্যাক্ট, ডিসঅনেস্ট অ্যাক্ট, নেভারি। ঠিক আছে, কে উচ্চারণ হয় না। স্টুপিডিটি মানে জানি বোকামো, সেটা তো অবশ্যই হবে না। ডিসঅনেস্টি আছে মানে এটাই সিনোনিম। ওকে, কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস মানে কি? ল্যাক অফ ব্রেভারি, ভীতুতা, ল্যাক অফ ব্রেভারি, কাওয়ার্ডাইস হবে না। হিরোইজম মানে জানি যার মধ্যে অনেক বেশি মানে ব্রেভারি থাকে, হিরোগিরি দেখায়, সেটা হচ্ছে হিরোইজম। তাহলে কি? নেভারি কথার মিনিং হলো ডিসঅনেস্ট অ্যাক্ট। নেক্সট নাম্বার 4, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সাকিউলেন্ট। সাকিউলেন্ট মানে হচ্ছে একটা ফুড যেটা কিনা জুসি, টেন্ডার, মানে খুবই টেন্ডারিং, টেন্ডারনেস আছে, ঠিক আছে, ফুড টেন্ডার, যে জুসি, চিজি, টেস্টি এক্সেট্রা। তাহলে কি হবে? সুইট তো না, সুইট মানে মিষ্টি, জুসিটা হবে অবশ্যই। আর এটা এবার যদি বলতে পারো ম্যাম টেস্টি বলেন, টেস্টি মানে সব মিষ্টি খাবারই সবার কিন্তু টেস্টি লাগে এমন নয়, ঠিক আছে। সাকিং, সাকিং মানে কোনো কিছু চোষা, সেটা তো নয়। সাকিউলেন্ট মানে একদমই, আর ফ্লুইডও নয়, ঠিক আছে। কি বললাম তাহলে? জুসি। নেক্সট হচ্ছে তোমার ইনিকুইটাস। ইনিকুইটাস মিনিং হচ্ছে গ্রসলি আনফেয়ার। ইনিকুইটাসের মিনিং হচ্ছে গ্রসলি unfair, morally, morally wrong, morally wrong, ঠিক আছে। আবার বলছি গ্রসলি আনফেয়ার, মরালি রং, তাকে বলে ইনিকুইটাস। উইকেড, অপশন উইকেড, উইকেড মানে কি? দুষ্টু, দুষ্টু, বা হচ্ছে সিনিস্টার, সিনিস্টার, ডেস্টিফুল, দুষ্ট। তো আনফেয়ার মানে দুষ্ট তো হবে, বিকজ বায়াসড হবে না। কিউরিয়াস মানে কৌতূহলী, সেটাও হবে না। আনইকুয়াল মানে ইকুয়াল নয়। বায়াস মানেও যা কারো পাকে পক্ষপাতিত্ব করা, আনইকুয়াল মানেও সবাইকে ইকুয়াল ভাগ না দেওয়া, ঠিক আছে। তাহলে কি হলো? উইকেড। নেক্সট নাম্বার 6, রিপাগনেস। রিপাগনেস, রিপাগনেস কথার মানে হচ্ছে বিদ্বেষ, কি? ডিসটেস্ট, স্ট্রং অ্যাভারশন, অপোজিশন এক্সেট্রা, ঠিক আছে। রিপাগনেস, তাহলে লাইক তো হবে না, বিদ্বেষ তো লাইক থেকে আসে না। অ্যাপ্রুভাল মানেও আমার কারোর প্রতি সম্মতি আছে, সেটাও বিদ্বেষ থেকে হবে না। ডিসক্লিনেশন, ডিসইনক্লিনেশন, অবশ্যই ডিসইনক্লিনেশন, এটা হচ্ছে কারেক্ট সিনোনিম অফ রিপাগনেস। ওকে, আর অ্যাফেকশনও তো হবে না, ভালোবাসা, সেখান থেকে আসবে না। ডিসইনক্লিনেশন মানে ইনক্লিনেশন থাকা মানে কারোর মানে কারোকে ভালো লাগে তবেই আমি তার প্রতি ইনক্লাইন্ড, মানে তাকে একটু পক্ষপাতিত্ব করি। আর যার ডিসইনক্লিনেশন হচ্ছে তার অপোজিট, মানে তারকে ভালো লাগে না বলেই আমি ওর প্রতি ডিসইনক্লাইন্ড নই, রাইট। এরম ভাবে কিন্তু মিনিংগুলো বারবার বলছি, পড়ো। নেক্সট নাম্বার 7, ক্যাভিয়া। সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্যাভিয়া। ক্যাভিয়া মানে হচ্ছে সতর্কতা, সতর্কতা মানে হচ্ছে ওয়ার্নিং, ওয়ার্নিং। অ্যাডভাইস তো হবে না, ওয়ার্নিং অপশনে আছে। চ্যালেঞ্জও হবে না, ডিসপিউটও হবে না, ঠিক আছে, রাইট। নেক্সট হচ্ছে অ্যাবিয়েসেন্স। অ্যাবিয়েসেন্স
মানে হচ্ছে প্রণিপাত বা নমস্কার, প্রণিপাত, নমস্কার, অভিবাদন এক্সেট্রা। তাহলে ডিসরেসপেক্ট তো হবে না, কাউকে নমস্কার করছি মানে রেসপেক্ট দেখাচ্ছি। ওকে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ভালোতেও যা এক্সপ্রেশন খারাপেও তাই এক্সপ্রেশন, সেটাও হবে না। ওবিডিয়েন্স, ওবিডিয়েন্স কারোর প্রতি ওবিডিয়েন্ট বলেই কিনা আমি তাকে সম্মান দেখাচ্ছি, নমস্কার করছি, রাইট। আর ডিসাইডফুল মানে হচ্ছে তোমার প্রতারক, সরি সরি ডিসাইডফুল না, এখানে কি আছে ইনসাল্ট, ইনসাল্ট করাও হবে না। সম্মান দেখালে তো কাউকে ইনসাল্ট করবো না আমি, না সে ভুল করে থাকলেও ইনসাল্ট করতে পারবো না। নেক্সট হচ্ছে লুগুবিয়াস, লুগুবিয়াস, ঠিক আছে। লুগুবিয়াস কথার মানে হচ্ছে নিরানন্দ বা বিষণ্ণ, বিষণ্ণ বা নিরানন্দ, নিরানন্দ, লুগুবিয়াস। কনসোলেটরি, কনসোলেটরি মানে সান্ত্বনামূলক, সেটা হবে না, সান্ত্বনামূলক, কনসোলেটরি সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় সেটা নয়। মনফুল মানে বিষণ্ণ কিন্তু উদাসীন, তাই না। স্লিক, স্লিক মানে হচ্ছে মসৃণ, মসৃণ, সেটাও হবে না। আর ডিসাইডফুল মানে হচ্ছে প্রতারক, সেটাও হবে না, প্রতারক, নট রিলেভেন্ট টু দ্য মানে কন্টেস্ট। লুগুরিয়াস, লুগুবিয়াস, ঠিক আছে, লুগুবিয়াস, বিষণ্ণ সেটা থেকে আসছে মনফুল। ওকে, তো আমরা কটা পড়লাম দেখে নিই একটু। 1 2 3 4 5 6 রিপাগনেন্স, তারপর পড়লাম হচ্ছে তোমার ক্যাভেট, ক্যাভে কিন্তু এটা হচ্ছে ক্যাভিয়া, বেসিক্যালি টি এর উচ্চারণ নেই কিন্তু ক্যাভিয়া, তারপর হচ্ছে ওবেসেন্স, তারপর বললাম লুগুরিয়াস। 9টা আজকে তোমাদের জন্য আমরা পড়লাম। ওকে, চলো, তো নেক্সট দিনে আজকের ক্লাসটা থেকে যদি কিছু নতুন ওয়ার্ড তোমাদের স্টক অফ ওয়ার্ডের অ্যাড হয়, প্লিজ শেয়ার আওয়ার ভিডিও। আর একটা কথা তোমাদের বলবো, যারা যারা ভিডিওটা দেখছো, দেখবে আমাদের একটা মেম্বারশিপের সাইট এখন খুলেছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে তোমাদের একটা সামান্য অ্যামাউন্ট পে করতে হবে টু টেক দ্য মেম্বারশিপ। মেম্বারশিপ নিলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে আরও এক্সট্রা কিছু কন্টেন্ট পাবে এবং সবকটা ভিডিওর অ্যাক্সেস আগে পাবে। সো যদি পসিবল হয় আমাদের এনকারেজ করবার জন্য প্লিজ জয়েন দ্য মেম্বারশিপ পোর্শন অফ বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টুডেন্টস, হোপ আজকের ক্লাসটা ভালো লাগবে এবং নেক্সট ক্লাস আমাদের কিন্তু অ্যান্টোনিমের হবে, তারপরে আবার একটা সিনোনিমের ক্লাস হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।